আজ বাংলাদেশের মানবাধিকার ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজনীতির ময়দানে লড়াই থাকে, আদর্শের সংঘাত থাকে, কিন্তু ১.৫ মাসের এক দুগ্ধপোষ্য শিশুকে যখন তার মাসুম চোখের অন্ধকার কারাগারের শিকল দেখতে হয়, তখন বুঝতে হবে এ সমাজ আর এই রাষ্ট্র আর নৈতিকতার কম্পাস হারিয়ে ফেলেছে। যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু ৪৫ দিনের এক শিশুকে কেন কারাগারে রাত কাটাতে হবে? এটি কি প্রতিহিংসা নাকি বিচার ব্যবস্থার চরম ব্যর্থতা? ১.৫ মাসের দুগ্ধপোষ্য শিশু সহ কারাগারে মা, মানবাধিকারের এক কেমন চরম লঙ্ঘন? যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমের গ্রেপ্তারে কি আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিহিংসার জয়ী হলো? ৪৫ দিনের নবজাতকের অপরাধটা আসলে কি? তেজগাঁও থানার এই নিষ্ঠুরতা নিয়ে উত্তাল এখন দেশ। এ কেমন জনগণের সরকার? আজ আমার কণ্ঠস্বর কাঁপছে, কারণ আমার কলম থেমে যাচ্ছে, কারণ আমি কোনো রাজনৈতিক নেত্রীর পক্ষ নিতে আসিনি। আমি এসেছি ৪৫ দিন বয়সী এক নিষ্পাপ নবজাতকের হয়ে কথা বলতে। যে শিশুটি এখনো ঠিকমতো চোখ মেলে পৃথিবীটা দেখেনি, যে শিশুটি কেবল তার মায়ের গায়ের গন্ধ চেনে, সেই শিশুকে আজ রাত কাটাতে হচ্ছে কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তেজগাঁও থানা যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমের গতকাল রাতে পুলিশ তার বাসা থেকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, ২০২৪ সালে জুলাই মাসে হামলা মামলা। আইন তার পথে চলুক, কিন্তু আমার প্রশ্ন আজ এই সরকারের কাছে, আপনারা তো বলেছিলেন এটি জনগণের সরকার, আপনারা তো বলেছিলেন এটি মানব বাংলাদেশ, তবে এই ১.৫ মাসের শিশুটির কি অপরাধ আছে? কেন তাকে কারাগারে পাঠানো হলো? আজ আমরা নিষ্ঠুরতার ময়না তদন্ত করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আমাদের বিচার ব্যবস্থার এবং প্রশাসনের কঙ্কালসার রূপটি উন্মোচন করার চেষ্টা করব। দর্শক, ঘটনার সূত্রপাত ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলের উপর হামলা এবং তার বাড়িতে ৫ লাখ টাকার লুটপাটের অভিযোগের মামলা করা হয়। এই মামলাগুলো, যেগুলো অধিকাংশই ভুয়া এবং বানোয়াট, সেই মামলার শিল্পী বেগমকে অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, অথচ আমরা জানি তাকে শিল্পী নামে ছিল, তার পিতা বা মাতার নাম ছিল না, তাকে দিয়ে একটা মামলাতে আটকানোর ব্যবস্থা করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১ জানুয়ারি ১০৩কে আসামি করে মামলাটি করেছিলেন ভুক্তভোগী মা শাহানুর খানম, এবং এটা করেছে কিন্তু তারা শুধুমাত্র ধান্দা করার জন্য। তদন্ত কর্মকর্তা শেখ নজরুল ইসলাম দাবি করেছেন শিল্পী বেগম আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। আমরা তর্কের খাতিরে ধরে নিলাম শিল্পী বেগম দোষী, তাকে রিমান্ড নেওয়া হোক, তার বিচার করা হোক। এ বিচার করা হতে পারে। এই ধরনের কর্মকাণ্ড করে আসছে গত ২ বছর ধরে অন্তর্বর্তী পিচাস ইউনুস এবং এই পিচাস তারেক, দুজনেই করছে। কিন্তু তদন্ত কর্মকর্তার আবেদনে যখন তাকে কারাগারে পাঠানো হয়, তখন কেন সেই দুধের শিশুটি বিষয়টি উপেক্ষা করা হলো? মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে এটি কি নবজাতকের কারাগারে রাখা অবশ্য? এটি কি প্রতিহিংসা নয়? রাজনীতিতে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি যখন বলেন মা ও শিশুর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তখন আমরা লজ্জিত হই। দর্শক, ঘটনাগুলো কি হয়েছিল সেখানে? দেখুন দর্শক, একটি নবজাতক শিশু মাত্র ১.৫ মাস বয়স এবং তার সিজারিয়ান হয়েছে, সেরকম একটা মা এবং সন্তানকে, এটা হতে পারে যে তাকে মামলা হয়েছে, তদন্ত হতে পারে, কিন্তু তাকে গ্রেপ্তার না করে তাকে পুলিশের নজরদারিতে রাখতে পারে, কিন্তু এভাবে একটা নবজাতক সহ তাকে এভাবে জেলে নেওয়াটা এবং এখানের এই মায়া কান্না, আত্মচিৎকার কিন্তু আজ আকাশ বাতাস ভারী করে দিয়েছে। আপনি দেখুন। তার সিজারের ক্ষতটা এখনো শুকায়নি। তার কোলে ১ মাস ১৬ দিনের একটি বাচ্চা শিশু রয়েছে, নবজাতক শিশু। সেই শিশুকে সহ বিজ্ঞ আদালতে আজকে আমরা আদালতে বলেছিলাম যে তার যেহেতু সিজার করে বাচ্চাটা হয়েছে, তার ক্ষত এখনো শুকায়নি, তাকে প্রতিনিয়ত ফলো আপে রাখতে হচ্ছে। এবং একটি ছোট শিশু বাচ্চা যে তার মায়ের উপরে নির্ভরশীল, মায়ের দুধ ছাড়া তিনি অন্য কিছুর উপরে নির্ভরশীল না এবং খাইতেও পারবে না, এবং তার জীবন ধারণও একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে, এবং এটাতে শিশুর জীবনে ঝুঁকি আছে। আমরা
বলেছি এবং বলেছি যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আমরা আদালতে যে কোনো শর্তে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে প্রত্যেকটি ধার্য তারিখে আসামি আসবে এবং যে কোনো শর্তে, কারণ যেহেতু ছোট শিশু সন্তান রয়েছে, শিশু সন্তানটার দেখভালের একটি বিষয় রয়েছে। এখন বর্তমান যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি এবং যে আবহাওয়া এবং যে হামের হুকুম দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এইগুলোর মধ্যে এত ছোট একটি শিশু, তাকে এই মা জেলখানায় নিয়ে গেলে এই শিশুটা কিভাবে বেড়ে উঠবে, কিংবা যদি নাও নিয়ে যায় বাইরে রাখে, তাই শিশুটার দেখভাল কে করবে? একটি অনিশ্চয়তা মা এবং শিশুর জন্য। আমরা বিজ্ঞ আদালতে এই মানবিক দিকটা বিবেচনা করে জামিনের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত পরবর্তীতে নামঞ্জুর করে। এটা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা মনে করি এটাতে মা ও শিশু দুজনেরই মানবাধিকার লঙ্ঘন হয়েছে। দর্শক, আপনারা শুনলেন, সেই বিচারককে আমি ধিক্কার জানাই, সেই বিচারকের প্রতি আমি নিন্দা জানাই, সেই বিচারকের প্রতি আমার কঠোর বার্তা জানাই এবং নিন্দা জানাই। তাকে ভৎসনা করার ভাষা আমার নাই। সে কোন মায়ের সন্তান সেটা নিয়েও আমার প্রশ্ন থাকবে। সে আসলে কোনো মায়ের সন্তান নাকি কোনো অসুরের সন্তান নাকি কোনো অমানুষের সন্তান, সেটা নিয়েও আমাকে প্রশ্ন করতে হবে। কারণ হচ্ছে এই এমন বিচারক যে দেখছে যে 1.5 মাস বয়সী এবং সেই মার একটা সিজার হয়েছে, সেখানে এই এরকম একটা বাচ্চাকে জামিন, এরকম একটা আসামিকে সে জামিন দিচ্ছে না বা জামিন দিচ্ছে না। তার চাকরি সরকারের মন রক্ষা করতে হবে বা সরকারকে খুশি করার জন্য চাকরি করতে হবে। এমন চাকরি তার না করলে কি হয়? এমন জজের মুখে আমরা নিন্দা জানাই, এমন জজের মুখে আমরা মানে কি বলবো, মলমূত্র ত্যাগ করতে চাই। এর ছাড়া আমাদের আর কোনো বলার নাই যে এরকম জাজ বা এরকম বিচারক যারা, তাদেরকে ধিক্কার জানানোর ভাষা নাই। তারা কোন সমাজের মানুষ সেই প্রশ্ন আমি করতে চাই। কারণ এরা আসলে কোন সমাজের, কোন মায়ের জন্মের সন্তান, সেটা নিয়েও আমার প্রশ্ন থাকবে। দর্শক, আমরা আরেকটু শুনি যে এরপরে কি বললো। বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে সংযুক্ত করে তাকে 39 নম্বর আসামি বানিয়ে তাকে এই মামলাতে আজকে পাঠানো হয়েছে। এবং এই মামলার যে বিষয়বস্তু আমরা দেখেছি জুলাই মাসের ঘটনার উপরে বেস করে, যেখানে বাদী দাবি করছে যে তার বাসায় আক্রমণ করে ভাঙচুর করেছে, 5 লক্ষ টাকার প্রোডাক্ট ভাঙচুর করেছে এবং 3 লক্ষ টাকার প্রোডাক্ট চুরি করেছে এবং তার বাড়িতে আক্রমণ হয়েছে। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারোর বাড়িকে কেন্দ্র করে কোনো আক্রমণ করা হয়নি, কিন্তু আমি মনে করি এটি ভিত্তিহীন। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করা হচ্ছে, বাণিজ্য করা হচ্ছে, পরবর্তীতে সেইগুলোতে আবার ফাইনাল রিপোর্টও চলে আসছে। তো এই দর্শক, আপনারা শুনলেন, আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে এটা একটা ব্যবসা বাণিজ্যের চেষ্টা। কারণ এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন নামে বহুত লোক তারা নানানভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের হয়রানি করে তারা টাকা কামানোর ধান্দার জন্য এই ধরনের কাজকর্ম করাচ্ছে। এবং আমাদের এই যে লয়ারের কথাটা আপনি শুনলেন, সেখানে কিন্তু স্পষ্টভাবেই কিন্তু সেই ধরনের ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। সুতরাং এরকম একটা ভুয়া মামলাতে এরকম একটা বাচ্চা সহ মাকে চালান দেওয়া বা কারাগারে পাঠানো, এটা কত বড় অমানবিকতা সেটা আপনারা একবার চিন্তা করেন। এখানে যে খবরটা এসেছে দেখেন, এই সেই মা এবং সন্তান, মানে কত সদ্যজাত। এবং এখানে বলা হয়েছে 1.5 মাসের দুগ্ধ পশু শিশু সহ কারাগারে পাঠানো হলো যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে। মানবাধিকার ও আইনের সুষ্ঠুতা নিয়ে দেশ জুড়ে বইছে বিতর্কের ঝড়। রাজধানীর আদালত পাড়ার আজ এক হৃদয় বিদারক দৃশ্য অবতারণা হয়েছে। একদিকে আইনের শাসন, অন্যদিকে একটি 1.5 মাসের নিষ্পাপ শিশুর কান্নার আওয়াজ। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বিচারিক আদেশে কারাগারে পাঠানো হলো যুব মহিলা লীগের নেত্রী মোসাম্মদ শিল্পী বেগমকে। তেজগাঁ থানার দায়ের করা সেই লুটপাটের এক মামলায় অভিযুক্ত এই মায়ের কোলে ছিল 16 দিন বয়সী এক দুগ্ধপোষ্য শিশু। এই ঘটনায় কেবল রাজনৈতিক অঙ্গনে নয়, বরং সাধারণ মানুষের বিবেক ও মানবাধিকার প্রশ্ন আজ বড় ধরনের ধাক্কা দিয়েছে। গ্রেপ্তার ও আদালতের আদেশ, কি ঘটেছিল সেদিন? গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে শিল্পী বেগমকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তেজগাঁ থানা পুলিশ। পরের দিন 21 এপ্রিল তাকে ঢাকার এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট আদালত আওলাদ হোসেনের মোহাম্মদ জোনায়েদের আদালতে হাজির করা হয়। দর্শক, আমি দুঃখিত, আদালতের বিচারক নিয়ে কথা বলা যায় না, তবে এই ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদের এর মাতৃপরিচয় পিতৃপরিচয় সম্পর্কে আমার সন্দেহ আছে যে এ আসলে কোনো মানুষের সন্তান কিনা। সেই প্রশ্ন নিয়ে আমি প্রশ্নটা রেখে এলাম আপনাদের কাছে। মামলার তদন্ত কর্মকর্তা, মানে এরকম অবস্থায় এরকম আসামিকে কারাগারে পাঠানোর চেয়ে চাকরি না করা বা জজ না থাকা অনেক ভালো, তার চেয়ে মানুষ হিসেবে বাঁচা অনেক ভালো আমি মনে করি। এরকম ম্যাজিস্ট্রেটের নিজের গলায় নিজের দড়ি দিয়ে রশি দিয়ে মরা উচিত। মামলার তদন্ত কর্মকর্তারা তদন্ত শেষ না পর্যন্ত আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ক্ষোভ প্রকাশ করেন, এ ধরনের মানুষ আজ এক ধরনের নিষ্ঠুর নজির দেখালো। দর্শক, আমি
এই যে বাদী যে আইনজীবী তাকে প্রতি আমি ধিক্কার জানাই। তারাও কোন মায়ের সন্তান, তারাও কোনো মানবিক সন্তান কিনা বা মানুষের সন্তান কিনা সেটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই। বিচারক এবং এই সেই আইনজীবী, বাদী পক্ষের আইনজীবী দুটাই অমানুষের বাচ্চা বলে আমি মনে করি। মামলার প্রেক্ষাপট এবং অভিযোগের পাহাড়। শিল্পী বেগমের বিরুদ্ধে মূলত ২০২৪ সালে জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মামলার বিবরণ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলের উপর হামলা এবং পরবর্তীতে বাসায় ঢোকা, ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটপাটের ঘটনা। দর্শক, এগুলো শুনেছেন আপনারা যে কি ধরনের ন্যাক্কারজনক ঘটনা বা কি ধরনের মিথ্যা বানোয়াট মামলা তারা ২০২৫ সালে জানুয়ারি মাসে এসে করেছে। মানে ধান্দা তাদের এত মজা লেগে গেছে যে ২৫ সালে এসেও তারা সেই মামলা আবার করেছে, সেই মামলা তারা চালিয়ে রেখেছে। আমরা দর্শক এই ব্যাপারে কিছু কথা বলতে চাই যে মঙ্গলবার ২১ এপ্রিল ঢাকার এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট আদালতে যখন শিল্পী বেগমকে দেওয়া হলো তখন তা বলে ছিল ৪৬ দিনের শিশু। আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যেন জেল কোড অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমার প্রশ্ন, জেল কোড বা বড় নাকি একটি শিশুর জীবন বড়, সেই প্রশ্ন আমি তাদেরকে করতে চাই। একজন স্তন্যদায়ী মা যদি কারাগারে থাকেন তবে সেই শিশুটি কি সেখানে প্রয়োজনীয় চিকিৎসা বা পরিষেবা পাবে? এটি কি সেই নিউ বাংলাদেশ, সেই কি তারেক রহমানের নতুন প্ল্যানের বাংলাদেশ যেটি স্বপ্ন ছাত্ররা দেখেছিল, ৫ই আগস্ট আগে মানুষ দেখেছিল? খুনিদের বিচার হোক, কিন্তু রাজনৈতিক মামলা দোহাই দিয়ে শিশুকে জিম্মি করা কি কোনো সভ্য দেশের লক্ষণ? আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী শিশুদের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। তবে আমাদের বিচারক মহোদয় কেন তাকে অন্তত দুগ্ধপোষ্য শিশুর খাতিরে অন্তর্বর্তীকালীন জামিন দিলেন না? বর্তমান প্রশাসনের প্রতি আমার সরাসরি প্রশ্ন, আপনারা কি কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ব্যস্ত থাকবেন? আপনাদের কি বিবেক বলে কিছু নেই? শিল্পী বেগম কি বড় কোনো সিরিয়াল কিলার, নাকি তিনি দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন? তিনি একজন রাজনৈতিক কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু সেই অভিযোগের বলি কেন হবে একটি মাসুম বাচ্চা? মানুষ আজ প্রশ্ন তুলছে, বর্তমান সরকার কি তবে প্রতিহিংসার রাজনীতিতে শেখ হাসিনার যে সময়ের যে কথা বলা হয়েছিল, আমরা তো সেই সময়তে শেখ হাসিনার সময় এই ধরনের কোনো এরকম বড় কোনো অন্যায়, এরকম ধরনের অন্যায় কিন্তু আমরা দেখিনি। কিন্তু আজকে গত ২ বছর ধরে এই পিচাস ইউনূস এবং পিচাস তারেকের আমলে যা দেখছি, যদি রাজনৈতিক মামলাতেই নবজাতককে জেলে যেতে হয় তবে এদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী, অথর্ব একটা স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে মানে যাকে বলবো বাংলাদেশে যে এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা একটা মানে ক্লাসলেস, মানে সোয়াব স্বরাষ্ট্রমন্ত্রী। এর আসলে এর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকাই উচিত না, এর উচিত হলো অবিলম্বে পদত্যাগ করা। দর্শক, আজ আমি এই খবরটি আন্তর্জাতিক মহলে যায়, এই খবরটা যদি আন্তর্জাতিক মহলে অলরেডি গিয়েছে তবে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকবে সেটা একবার ভাবেন। ১.৫ মাসের শিশু সহ মা কারাগারে, এই হেডলাইনটা কি আমাদের জন্য গর্বের? সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো যখন দেখবে যে আমরা রাজনৈতিক ফায়দা লুটতে শিশুদের ছাড় দিচ্ছি না, তখন আমাদের উপর স্যাংশন দিবে না তো? সেটা ভেবে দেখতে হবে। এবং আমি আশা করি এই বাংলাদেশের জনগণের এর উপরে, সরকারের উপরে আসলে বহির্বিশ্বের কঠোর নজরদারি এবং কঠোর স্যাংশন দেওয়া উচিত। তারেক রহমান সরকারের নীতি নির্ধারকদের বলছি, সজাগ হন। এই ধরনের ঘটনা জনগণকে রাজপথে নামিয়ে দিতে বেশি দেরি করবে না। আপনাদের এই ২ মাসে অন্যায় অত্যাচারের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। মানুষ ক্ষমা করবে না। একটি শিশুর কান্না আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। আজ শিল্পী বেগমের রাজনীতি বড় নয়, আজ বড় হলো ওই শিশুটির জীবন। যদি কারাগারে থাকা অবস্থায় সেই শিশুর স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় তবে তেজগাঁ থানা পুলিশ আর বিচারের সাথে জড়িত এই বিচারকের সবার বিচারের জন্য হাত, তাদের সবার কিন্তু হাত রক্তে রঞ্জিত হবে এবং এই বিচারের দায়ভার তাদেরকে নিতে হবে। দর্শক, পরিশেষে বলতে চাই, ২১ এপ্রিল ২০২৬ আমরা এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আজ রাজনীতির নামে মানবতার যে বলি দেওয়া হলো তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে লজ্জিত করবে। শিল্পী বেগমের বিচার হোক, যদি সে অপরাধী হয়ে থাকে, কিন্তু তার শিশুকে মুক্তি দেওয়া হোক বা তার শিশুর জন্য তাকে মুক্তি দেওয়া হোক। অন্তত শিশুটি জানি মায়ের বুকের দুধ পেয়ে বাঁচতে পারে। শিশুকে তার স্বাভাবিক পরিবেশে বড় হতে দিন। সরকারের কাছে অবিলম্বে শিল্পী বেগমকে তার জামিন দিন এবং মানবাধিকার রক্ষা করুন। অথবা এই দেশের জনগণ এবং ইতিহাস আপনাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। দর্শক, আপনারা কি মনে করেন এই গ্রেপ্তার কি ন্যায়সঙ্গত? ৪৫ দিনের শিশুর জেলে যাওয়ার এই ঘটনা আপনারা কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সজাগ থাকুন, নিজের দেশ এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার হন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন।